ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়া। এখানকার উন্নয়ন যত দ্রুত এগোচ্ছে তত দ্রুত জমছে বর্জ্যের পাহাড়। কিন্তু সেই ময়লার ভেতরেই প্রতিদিন জন্ম নিচ্ছে টিকে থাকার গল্প। শহরের মানুষ যেখানে ফেলে দেয় অপ্রয়োজনীয় জিনিস, সেখানে কিছু মানুষ খুঁজে নেয় জীবনের প্রয়োজনীয়তা। আশুলিয়ার সীমান্ত ঘেঁষা চক্রবর্তী এলাকা, যেখানে পুরো শিল্পাঞ্চলের সকল বর্জ্য এসে জমা হয়। নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক পাশের এই ডাম্পিং স্পটে ভোরের আলো ফুটতেই শুরু হয় এক ভিন্ন রকম কর্মযজ্ঞ। হাতে ছেঁড়া ব্যাগ কিংবা পুরনো টিনের ডালা বগুলো নিয়ে নেমে পড়ে পচা বর্জ্যের স্তূপে। দুর্গন্ধে শ্বাস নেওয়া দায়, গরমে দম বন্ধকর পরিস্থিতি। তবুও জীবনের চাকা থেমে থাকে না তাদের। শহরের ব্যস্ততায় নামহীন থেকে যাওয়া মানুষগুলো সেই ময়লা স্তূপেই প্রতিদিন খুঁজে ফেরে বাঁচার পথ। সেই পথই তাদের একমাত্র ভরসা। আমরা 20-25 বছর ধরে এগুলা ব্যবসা করে স্বামী ছেলে সবাই মিলে মধ্যে চলা করে। কারনেসটাকে যে ওয়েস্টেজের মালটা লানে, এগুলা পুরা লাস্টিক যাইরে এটা বের করে হবে ময়লা ভিতরে। অনেক কিছু লোহা টুহা বাঙ্গারি টাঙ্গারি গুলো সব কিছু নেওয়া হয়। এই মানুষগুলো প্রতিদিন সংগৃহকৃত বর্জ্য বিক্রি করে জীবিকার যোগান দেয়। প্রতিদিনের আয় সামান্য হলেও খাবার, ভাড়া, সন্তানের লেখাপড়া এই সব খরচ চলে এই আয় থেকে। এরা সমাজে সেই নীরব সৈনিক যারা শহরের অপ্রয়োজনীয় জিনিসকেও কাজে লাগিয়ে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। আমার পেটকে আমি ব্যবসা করতেছি, রাস্তাঘাটে কোনো চিন্তাই করতেছি না, খারাপ কাজ করতেছি না। ময়লার গন্ধ দেখি তাহলে তো আমার সংসার চলবে না। আমি এই সংসারে জান দেয় কর্ম লয়ে বসছি। বর্জ্য থেকে প্লাস্টিক ও ধাতব জিনিস সংগ্রহ করে বিক্রি করা এই মানুষগুলোর গল্প কেবল টিকে থাকার লড়াই। যেখানে শহর ফেলে দেয় বর্জ্য, সেখান থেকেই উঠে আসে টিকে থাকার আলো। সাভারের এই ময়লায় কাজ করা শ্রমিকরাই আজ হয়ে উঠছে রিসাইক্লিং ইকোনমির নীরব সৈনিক। ময়লা আবর্জনা আনি মহিলাদের বাছাই করাই মনে করেন ওদেরও কিছু বেতন দেই, মাসে 9,000 টাকার মতন প্রতি মাসে করে বেতন দিই। আর বেতন দিয়া হয়তো হালকা পাতলা কিছু তা আমরা এটা দিয়া মোটামুটি কোনো রকম চলতে পারি। তাদের জীবন নিরাপদ নয়, স্বাস্থ্য সুরক্ষা নেই। দুর্গন্ধ ও আবর্জনার মধ্যে কাজ করতে করতে শরীরের সংক্রমণ ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবুও থেমে থাকে না তারা। এই ময়লাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। তারা উপযুক্ত কর্মসংস্থান না পেয়ে তারা এই বর্জ্য পদার্থ সংশ্লিষ্ট কর্মসংস্থান তারা বাছাই করে নিচ্ছে। আরেকটি বিষয়ে, বর্জ্য পদার্থকে সম্পদে রূপান্তর করে এখান থেকেও তারা ভালো জিনিস যে তৈরি করা সম্ভব, এই বিষয়টি তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ময়লার ভেতর টিকে থাকার গল্প শুধুই জীবিকা নয়, এটি আমাদের শহরের অদৃশ্য নীরব যোদ্ধাদের সাক্ষ্য, যারা দৈনন্দিন সংগ্রাম করে পথ দেখাচ্ছে জীবনের আশার আলো। নগরের বর্জ্যের ভেতর বেঁচে থাকার লড়াই নিঃসন্দেহে প্রশ্ন তোলে বর্জ্য ব্যবস্থাপনা ও মানবিক দায়িত্ব নিয়ে। কার্যকর রিসাইকেলিং ব্যবস্থা থাকলে এই বর্জ্যই সম্পদে পরিণত হতো। তাই বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং শ্রমিকদের নিরাপত্তায় দ্রুত উদ্যোগ, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।